গিয়া বুটসা, আমরা মিলাদুন নবীর মাহফিলে গিয়া বিরিয়ানি খাইলে বিদাত, আর এরা হিন্দুদের পূজায় গিয়া মন্দিরে গিয়া প্রসাদ খাইলে তখন এটা ফরজ। কথা কন না ঠিক কিনা? এতে বোঝা গেল তোরা যে বেঈমান, তোরা যে যারো সন্তান, এতে কোনো সন্দেহ, আরো জোরে সন্দেহ। কারণ নবী বলছেন, আল্লাহ বলছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, 29 নম্বর পারা সূরা কলম 13 নম্বর আয়াত। আল্লাহ বলে যেটা নবীর শানে চুল পরিমাণ বেয়াদবি করব, বুঝ জানিবা এটা কোনো না কোনো ভাবে, এটা কি আমার কথা না কোরআনের কথা? আরো জোরে। এখন আপনি কি মনে করেন যে আমার আম্মা যদি কারো মানে মাফ বেয়াদবি মাফ করবেন, অথবা কারো বাপ অথবা কারো বাফাত মা যদি অন্য পর পুরুষের লগে মেলামেশা করার পরে সন্তান জন্ম হয়, এটাই হারামজাদা না আরো কারণ আছে? কোন বিবাহের মধ্যে যদি নবীর সুন্নত তরিকা না থাকে, ওইটাও কি হবে? জারজ হবে। কোন বিবাহের মধ্যে যদি অবৈধ কোনো কাজ থাকে, ওইটাও কি হবে? জারজ হবে। শুধু আপনি আপনার বাপ মা সঠিকভাবে জন্ম দিয়েছে এই জন্যই যে আপনি হালাল হয়ে গেলেন এরকম না, ওইটার মধ্যে নবীর সুন্নাত তরিকা থাকতে হবে। আওয়াজ করে বলেন না ঠিক কিনা? আমার ভাইয়ারা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগান, আওয়াজ করে বলেন, কাবা ঘরের মধ্যে আর মূর্তি এখন বাকি আছে কয়টা? বাংছে কয়টা? 359টা মূর্তি ভাঙ্গা হয়ে গেল। আজকে মক্কা বিজয় হয়ে গেল। এতদিন কাফেরদের ভয়ে ওপেন আজান দেওয়া যায় নাই, কাবা ঘরে ওপেন নামাজ পড়া যায় নাই। আজকে তো মক্কা বিজয় হয়ে গেল, এখন তো আর কোনো ভয় নাই, এখন তো আর কোনো চিন্তা নাই। ওপেন আজান হবে, প্রকাশ্যে নামাজ হবে। আমার নবী একটা ডাক দিয়া কয়, আলী রে ও আমার আলে, মক্কা বিজয় হয়ে গেল। কাবা ঘরের ভিতরে 360টা মূর্তির ভিতরে 359টা ভাঙ্গা হলো, একটা মূর্তি এখনো ভাঙ্গা হয় নাই। একটা এখনো কি হয় নাই? বলে এটা ভাঙ্গা না হওয়ার কারণ কি? কারণ হলো এই জমিন থেকে অর্থাৎ নিচ থেকে কাবা ঘরের যে ছাদ আছে, এটা লম্বা হলো, উচ্চতা হলো 80-40 হাত লম্বা। বাংলার হিসাবে, আমাদের দেশের হিসাবে 80 হাত উচ্চতা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কারণ আরবের 1 গজে 1 হাত, আর আমাদের 1 গজে 2 হাত। সুবহানাল্লাহ। অনেক নিচে না উপরে, এটা কেউ নিচ থেকে হাত দিয়া লাগ পায় না, এই জন্য এটা এখনো ভাঙ্গা হয় নাই। নবী একটা ডাক দিয়া কয়, আলে এই কাবা ঘরের ভিতরে তো মূর্তি রাখা যাবে না, আর মূর্তি রেখা যদি কিবলামুখী হয়ে কাবা সামনে নিয়ে কাবাতে শরীফাতি আল্লাহু আকবার বলে নামাজ আদায় করে, কাফেররা কইব দেখো মুসলমানের দলেরা আমাদের মূর্তি কাবা ঘরে রাখা, এরা আমাদের মূর্তি পূজা করে। এই কথা যেন না বলতে পারে। বাং আরো জোরে, আরো জোরে। আলী কে হুজুর আমি কেমনে ভাঙ্গাম? আমি তো নিচ থেকে হাত দিয়া ভাঙবো কেমনে? আমার নবী কয়, আলী রে ভাঙবা কেমনে? তুমি একটা কাজ করো। বলে ইয়া রাসূলুল্লাহ কি কাজ? বলে আমি নবীর 2টা কাঁধ মুবারকের উপরে দাঁড়ায়া, আমি নবীর 2টা কাঁধ মোবারকের উপরে দাঁড়াইয়া তুমি মূর্তিটা ভাঙ্গ। আলী তার কত দাম! কিও যে আলীর নবী কয় আমার কাঁধ মোবারকে দাঁড়াও, অথচ আমার নবীর 2 কাঁধের মাঝখানে ছিল মোহরে নবুয়াত। আরো জোরে, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। মোহরে অর্থাৎ তিনি যে নবী, সেই নবীর চিহ্ন ছিল এই গাড়ের মধ্যে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আলী কে হুজুর মাফ চাই, আমার দ্বারা এত বড় বেয়াদবি আমি করতে পারবো না। আপনার কাঁধ মুবারকে দাঁড়াবো,
এটা আমি আলীর কাছে চরম বেয়াদবি মনে হয়। আমি পারবো না, বরঞ্চ আপনি নবী নিজে আমি আলীর কাঁধে দাঁড়াইয়া এই মূর্তিটা ভেঙে দেন। নবী একটা মুস্কি হাসি দিয়া কয়, আলী রে তুমি কোন বা দেশে রইলা রে দয়াল চাঁদ। একটু গভীর রাত্রে একটু প্রেম লাগান না। তুমি কোন বাদে হে রইলা রে দয়া, তোমায় না দেখলে বাসে না আমার প্রাণ, তোমায় না দেখলে পান, তুমি কোন বাদে হে রইলা রে দয়াল চাঁদ, তুমি কোন বাদে এ রইলা রে মুর্শিদ চাঁদ। গলাই দিয়া নামের মালা বাড়াইলা কেন দ্বিগুণ জ্বালা রে, হরিয়া নীলা তুমি ভক্তের বান, তুমি হরিয়া নীলা তোমার ভক্তের মন, তুমি কোন বাদে রইলা রে দয়াল চাঁদ, তুমি কোন বাদে রইলা রে মুর্শিদ চাঁদ। আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ। নবী মুস্কি হাসি দিয়া কয়, আলী রে ও আমার আলে, আমি যে তোমার কাঁধে উঠব, তুমি আলী তো আমার ওজন সইতে পারতা না, আমার ওজন বহন করতে পারবা না। আলী মনে মনে কই, নবী দি কই আমি বলে নবীর ওজন মোবারক সহ্য করতে পারবো না। নবী যেহেতু এই কথা বলেছে, নিশ্চয়ই এই কথার পিছনে কোনো না কোনো মারিফত আছে, গোপন কথা আছে, হাকিকত আছে। আর হাকিকত কেমনে বাহির করতে হয় এটা আমি আলী ভালো করি। সুবহানাল্লাহ। এই কথা বলে কি একটু মহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি পানি আসেনি, পানি খাওয়ার নাগে ইয়েদেনা একটু মনোযোগ, আমি শেরটা বলবো, শুধু আপনারা মনোযোগ দিয়া শুনবেন তারপরে বলবেন। দেহ গরে কে কাবা বানাইয়া মনে যেন হয় মদিনা, সে মদিনায় নসিব হবে মোহাম্মদী ঠিকানা। বলেন আল্লাহুম্মা জুড়ে মোহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বাবা আপনাদের কষ্ট হচ্ছে? শেষ করে দিব আর 10-15 মিনিট। হ্যাঁ, কথার মধ্যে ভেজাল আছে না? মানে বলার মধ্যে কি আছে? কারণ সবাই বলে নাই। হায় হায় হায়, 24 তালা বানাইছো তুমি, আফসোস মিটে নাই। 25 তালা বানাইতে
তোমার মনের বাসনাই। আরে অযতনে আসলে ঘরের হইল সর্বনাশ, আরে অযতনে আসলে ঘরের হইল সর্বনাশ। আরে চিরতরে বন্ধ হবে জগতে ভোগবিলাস, কন্যা আরে চিরতরে বন্ধ হবে জগৎ। আওয়াজ করে বলেন বন্ধ একদিন হবে কি হবে না? বিলাসিতা আর থাকবে? থাকবে না। আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে সব বিলাসিতা কি হয়ে যাবে? চুরমার হয়ে যাবে। কিসের এত অহংকার? কিসের কিসের বাহাদুরি? এই মিয়া মুসাফিরের কোন বাহাদুরি নাই। এই যে আমি কত দূর থেকে আসছি, এত দেরি করে আসার পরে এখন আপনারা চাইলে ইচ্ছা মতো আমারে ফিরতেও পারতেন, যদিও পারেন মারেন, কিন্তু আমার এখানে কেউ বাঁচাইন না নাই। কারণ আমি কি কথা করা, আমি কি এখানের? আমরা কোত্থেকে কোথায় আসলাম? সেই রুহের জগৎ থেকে দুনিয়াতে আসলাম। আমাদের চেয়ে বড় মুসাফির আর কে আছে বলেন? মুসাফিরের কোনো পাওয়ার আছে? আর দুনিয়া ও মাজরাতুল আখরা। আর এখানে তো বাহাদুরি করার জন্য আসি নাই, খাওয়ার জন্য আসি নাই, এখানে আসছি খাবারের ব্যবস্থা করে নিয়ে যাওয়ার জন্য। কথা কোন ঠিক কিনা? মালিক আমারে 16 আনা ফুজি দিয়া ফাটাইছে, আমি লাইরা সেরা ব্যবসা বাণিজ্য কইরা কিছু লাভ টাপ কইরা লয়া যেতাম। এখন মালিকের 16 আনা ফুজি খায়া আরো এখন দেনা হইছি, রেনি হইছি। কথা কোন ঠিক কিনা? এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া। সবে বলতে হবে এখন ভাবিলে কে হবে গো হইয়া। কালামিন্দি দিয়া সাদা দাড়ি কি করা যাইব? কালা করা যাইব? বলেন না, সাদা দাড়ি কি করা যাবে? জোয়ান সাদা যাইব, জোয়ানি আর আসল মালার ভিতরে আসবে না, চলে গেছে, সময় হারিয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? একটু মহব্বতের আওয়াজে সবাই বলেন, আমি পানিটা খাবার একটু সুযোগ দেন। এখন ভাবিলে কে হবে গো, এখন কান্দিলে কি হবে? আরে জাতি কুল যৌবনী দিয়াছি, প্রাণ যাবে তার কাছে গো। প্রশ্ন একটা কইরা লই, এরপর ওয়াজ বলেন, আমাদের সবাই এখানে যারা আসছে আমরা কি হিন্দু না মুসলমান? সবাই কইতেইব আরো জোরে, আরো জোরে। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, বলেন তো মুসলমান শব্দের অর্থ কি? বলেন। মুসলমান ইসলাম, রোহিঙ্গা কোন? মুসলমান মুসলিম মুসলমান একই কথা। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। কি কি বলেন না? মুসলিম শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ করছুনি, কার কাছে করছো, কিভাবে করছো তার খবর জানোনি। সেই দিকে আর আজকে যাওয়া যাবে না, অনেক লম্বা হয়ে যাবে। হ্যাঁ আব্বা, অন্তরের কান লাগাও, হৃদয়ের কান লাগায়া শুনতে হবে। ও আব্বা, আমার নবী আলী মনে মনে কয়, মনে আছে আপনাদের? আলী মনে মনে কি কয়? নবী যেহেতু বলছে নবীর ওজন আমি সহ্য করতে পারবো না, নিশ্চয়ই এই কথার পিছনে কি আছে? রহস্য। আর রহস্য বাহির করার কামই হইল আমি মাওলা আলীর কাজ। কেন না মাওলা আলী হলো বেলায়েতের সম্রাট। কথা বলেন ঠিক কিনা? আলী একটা ডাক দিয়া কই, নবী গো, ও মায়ার নবী, আমি আপনার ওজন সহ্য করতে পারবো না, এটা আমিও জানি। হেকমত হেকমত খাড়াইছে কি ক? আমিও
জানি, কিন্তু নবী কেন পারবো না? না পারার কারণটা কি আমার একটু কয়া দেন, আমাকে একটু জানিয়ে দেন। আমার নবী একটা ডাক দিয়া কয়, আলী রে, কারণ হলো শোনো, আমার আল্লাহ যেই যুগে যেই জামানায় যেই নবীরে দুনিয়ায় প্রেরণ করেছে, ওই নবীর জামানার ওই নবীর কালের 40 জন বীর পুরুষের 40 জন বীর পালোয়ানের যে শক্তি ছিল, ওই জামানার একজন নবীরে আল্লাহ একা এত শক্তি দিয়েছে। আর 40 জন নবীরে যেই শক্তি দিয়েছে, আমার আল্লাহ আমি নবীরে একা এত শক্তি দান করে দিয়েছে। আরো জোরে সুবহানাল্লাহ হবে, জোরে। বুঝছেন? যখন যেই নবী দুনিয়াতে এসেছেন, আমরা যেই নবীর উম্মত হইছি, এরকম সব নবীর উম্মত তখন ছিল কি ছিল না? কম আর বেশি। যখন যেই নবী ছিলেন, ওই নবীর কালের 40 জন বীর বাহাদুরের যে শক্তি ছিল, ওই একজন নবীর এত শক্তি ছিল, বাবারে বাবা। আর আমার নবী কই, 40 জন নবীর যে শক্তি ছিল, আল্লাহ আমাকে একা দিয়েছে এত শক্তি। ফারতানা আলী ওইটা কো না হুজুর, ফারাম। এই একটু আগেও কিন্তু কইছে আমি যে পারতাম না, এটা আমিও বালা কইরা জানি। এখন আবার কি কও? কি গো আলী, একটু আগে কইলা পারতানা, এখন বলো পারবা। কারণটা কি? আলী বলে, ওই সময় পারবো না বলছি কারণ হলো হাকিকতের কথা বাহির করার জন্য। তখনের কথা বলছি তখনের কথার জন্য। এখন আবার বলছি পারবো, এর কারণ হলো হাকিকত আরো বাহির করব। আলী বলে, হুজুর আমি আপনার ওজন সহ্য করতে পারব। আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, তুমি কিভাবে আমার ওজন সহ্য করবা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, নবী আপনার জবান মোবারক দিয়া আপনি বলেছেন আমি নাকি শেরে খোদা। আমি কি খোদা? জোরে বলেন না, আমি কি খোদা? তাহলে আমার অত শক্তি কম না, কম না, জোরে বলেন না, আমারও শক্তি কি না? আর জামাই ডাকার নবীজির মেয়ের জামাই, সুবহানাল্লাহ। ফারাম নবী মনে মনে কয়, ফারবোজেও তো কইতাছে মনে মনে, আলীর এই কথা শোনায় বলতাছেন, নবী মনে মনে কয় ফারবোজেও তো কয়, একটু টেস্ট করে লই। আরো জোরে, আরো জোরে। আওয়াজ কমে গেলে ওয়াজও কমাই দিব, শেষ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী মনে মনে কি কয়? টেস্ট করব, টেস্ট, পরীক্ষা করি। আচ্ছা ঠিক আছে আলী, আমি তোমার কাঁধে উঠবো, মূর্তিও ভাঙবো, তুমি একটু গাটটা কাদরা নিচু করে, মাথাটা নিচু করে বসো, আমি তোমার কাঁধে কদম রাখবো। দেখেন আমার দিকে তাকান, হে আলী নিচু হয়ে বসছে। আর আমার নবী আলীর ডান কাঁধে আমার নবীর ডান কদম মোবারকের তালা মোবারকটা শুধু লাগাইছে। আলী একটা ডাক দিয়া কই, নবী নামেন, আমি মাটির তলে গাইরা যাইতাছি গা। আল্লাহু আকবার, নামেন, আমি মাটির তলে যাইতাছি গা। সুবহানাল্লাহ। নবী কো, আলী আগে তো কইছিলাম পারতা না। হুজুর পারতাম না যে, এটা আমি তখনই জানি। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। বলে জানার পরেও কারণ এগুলি করলা? বলে হুজুর আমার কাম হইল গোপন কথা বাহির করা। গোপন যদি বাহির না করতে পারি, মারিফতের সাধন করব কি করে? আওয়াজ করে বলেন না, হাকিকত মারিফত আমরা মানে কি মানি না? আরো জোরে, মানে কি মানি না? আমরা সঠিক হাকিকত মারফত মানি, কিন্তু বন্ডামি মানি না। মারফতের নামে অনেক বন্ডামিও আছে। সত্যকে গোপন করা এটা অধিকার আমাদের নাই, কথা কোনো ঠিক কিনা? মারফতের নামে অনেকেই বলে নামাজ লাগে না, লাগবে। মারফত করলে নামাজ
লাগে না। এই রোহিঙ্গার বাচ্চা, বাদাইমার বাচ্চা, মারফতের লিডার হচ্ছে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আন, যে আলীর জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়া তো দূরের কথা, কাজাও নাই। সুবহানাল্লাহ বলবেন না? বলেন না, শেরে খোদার জীবনে নামাজ কি নাই? একদিন নবীর আরাম করতে যায়, নবীকে আরাম দিতে যায়, আসরের নামাজ কি হয়েছিল? কাজা পড়ছে না ওয়াক্ত মতে পড়ছে? নবী কয় আলী আমার মোহাব্বতে আসরের নামাজ কি করছে? কাজা করছে। আমার আলী কাজা পড়বো এটা হইতে পারে না। নবী কয় সূর্য ইয়া শামস, উঠবে না, উঠ। কইতে দেরি হইছে, সূর্য আবার আসরের জায়গায় আসতে দেরি হয় নাই। আলী কয় আমি ঠিক আবার ওয়াক্ত মতে আসরের নামাজ পড়ছি, আমার জীবনে কোনো নামাজ কাজা নাই। আরে বাড়া কেমন মারফত ওয়ালা হইছে, বাড়া বলে নামাজই লাগে না। মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার বব সিন্ধু পারে করিবে বাবা বান্ডারে, আমার বব সিন্ধু পারে করাবে বাবা। বলেন, আরে মুর্শিদ বিনে কেউ দিবে না জান্নাতের তরি, আমার বব সিন্ধু পারে করাবে বাবা বান্ডারে। আওয়াজ করে কোন মারহাবা। আমার নবীকে আলী আগে তো কইছিলাম পারতা না, হুজুর বলিস আমার নবী কো ভুল টুল মানি না, হেরে গেছো নি? বলে হুজুর আমি তো হাইরে গেছি। বলে হাইরা গেছো যেহেতু এখন তোমার কাজ হলো আমার কাঁধে ওঠা। কিও সুবহানাল্লাহ কইতে মন কনা? আরো জোরে কন না সুবহানাল্লাহ। নবী কি কয়, এখন আমার কাঁধে ওঠা ছাড়া তোমার কি নাই, উড়ো। আলী কো হুজুর এখন তো আমি নিরুপায় না, ওইটা আর আমার কোনো রাস্তাও। আলীটার কত দাম, নবীর কাঁধ মোবারকে উঠতেছে। সুবহানাল্লাহ বলেন না। আলীটা কার বাবা? হাসান হুসাইনের বাবা। জোরে কন্না সুবহানাল্লাহ। মাওলা আলী নবীর কাঁধ মুবারকের উপরে দাঁড়াইলেন, দাঁড়ায়া কাবা গড়ের বড় মূর্তিটা তিনি ভাঙ্গে। আমার দিকে তাকান, মূর্তি কি করে? বড় মূর্তিটা ভাঙ্গে। নবী একটা ডাক দিয়া কয়, আলী রে ও আমার আলী, বলো 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 বলো, তুমি তোমার হাতটা দিয়া কতটুকু নাগাল পাইতেছো? তোমার হাতটা দিয়া কতটুকু নাগাল পাওয়া যায়? আলী একটা ডাক দিয়ে কই, নবী গো আল্লাহর কসম করে বলি, আমার হাত দিয়া আমি কতটুকু নাগাল পাই সেইটা বলতে পারবো না, তবে আল্লাহর কসম করে বলি আমি আলী এখন চাইলে আমার হাত দিয়া ওই সাতটা আসমানের টাইনা টাইনা জমিনে নামাইতে পারবা। হাত তুলে বলো আল্লাহু আকবার। আরে বাবা, আলীর হাত কত বড় লম্বা হয়ে গেল, সাতটা আসমান কি করতে পারবে? কি দিয়া কি দিয়া? আচ্ছা বলেন তো, আলীর হাত কি আসলে এত লম্বা? কথা কথা আসলে এত লম্বা? তাহলে উনি বলল কেন যে আমি হাত দিয়ে টেনে টেনে কি করতে পারবো? এত লম্বা হলো তার কারণ হচ্ছে একটাই, সুবহাত। কারণ নবীজির কদম, নবীজির দেহ বারকের সুবহাত পেয়েছে, স্পর্শ পাওয়ার কারণে আল্লাহ মাওলা আলীর হাতকে লম্বা করে দিয়েছেন। আর জোরে সংক্ষিপ্ত করে ফেলবো, চতুর্দিক দিয়া কাফেররা নবীরে ঘেরাও করছে। কারে? জোরে কারে? কি করব? ঘেরাও তো করছে, কইলাম ওই বুঝলাম ওই, কিন্তু কেন করছে? মায়েরা লাইব, হাতে কি তলোয়ার তরবারি ধারালো অস্ত্র লইছে, নবীর আজকে কি করবে? মায়েরা লাইব। এমন ভাবে চতুর্দিকে দাঁড়াইছে, একটা পিঁপড়া মাঝখান দিয়ে যাওয়ার কোন রাস্তা নেই, এমন ভাবে তারা দাঁড়াইছে। নবী উইটা কয় আলী, বলে জি হুজুর। বলে দেখো না চতুর্দিক দিয়া কাফের ঘেরাও করছে আমার খুজরা মুবারক, এরা বলে আজকে আমারে মেরে ফেলবে, কতল করে ফেলবে। আলী এরা আমার মারবো তো দূরের কথা, আমি এরার মাঝখান দিয়া হাইটা হাইটা যামুগা, এরা আমার দেখতো না। সুবহানাল্লাহ কনা আরো জোরে। নবী কি কয়?
এরা মাঝখান দিয়ে বলে তাও উড়াল দিয়া না, হেঁটে হেঁটে। আলী মনে মনে কইরা কি হুজুরে, আরো জোরে আরো জোরে। আলীর মনের কথা নবী জানেনি, কথা কনা। আলী যে মনে মনে কি ভাবতেছে আমার রাসূল জানেনি? জানাইছে কে? বলেন না, জানাইছে কে? আল্লাহর জানাইছে কেডা? এই জন্যই তো সমস্যা, এই জন্যই তো হাবিরা আমাদেরকে ফতোয়া দেয়। আল্লাহ গায়েব জানে তার নিজের ক্ষমতায়, আর নবী গায়েব জানে আল্লাহর দেওয়া ক্ষমতায়। এই জন্য রোহিঙ্গা মৌলবী আল্লাহর গায়েব জানা আর নবীর গায়েব জানা এক নয়। আল্লাহটা আল্লাহর মতে আর রাসূল একটা আল্লাহর দেওয়া মতে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমরা যদি কই বলে আল্লাহ যেভাবে গায়েব জানে নবীও সেইভাবে নিজের পাওয়ারে জানে, তাহলে কি হবে? শিরিক হবে। কিন্তু না, আমাদের আকীদা কি? আল্লাহর দেওয়া ক্ষমতায় আমার রাসূল জানে। এবার আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর দেওয়া ক্ষমতায় রাসূল গায়েব জানে, এই আকীদা বিশ্বাস আমাদের আছে না নাই? হাত তুলে গভীর রাতে আল্লাহর দেখায় সাক্ষী হয়ে যান, আমার রাসূল গায়েব জানে কি জানে না? সবাই বলেন মারহাবা, আরো জোরে। তো আলী মনে মনে কি ভাবে তাহলে আমার রাসূল? নবীটা কো আলী এক মুষ্টি বালু দাও। সুবহানাল্লাহ। কি কি কি? বালু, বালু। হে, আলী নবীর হাতে বালু দিছে। নবী কোরআন শরীফের সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। কোন সূরা? পবিত্র কোরআন শরীফের কলিজা সূরা ইয়াসিন। হেই দেখেন আমার দিকে তাকান। পড়তে 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 এক জায়গায় গিয়ে নবী হেই বালুর মধ্যে ফু মারছেন। বালুর মধ্যে ফু মারলেন, আর এই বালুগুলি আমার নবীর সামনের দিকে ডিল মারলেন। আওয়াজ করে বলেন না, আমাদের মধ্যে দিক কয়টা? জোরে কন না, আরো জোরে কন। কাফেররাও নবীর ঘেরাও করছে কত দিক দিয়া? চতুর্দিক দিয়া ঘেরাও, কিন্তু নবী বালু ইডা দিছে কই দিকে? ডিল দিছে বালু কই দিকে? কিন্তু বালু তো চতুর্দিকের কাফের চোখের ভিতরে গিয়া ঢুকে গেছে। নবীরে মারবো তো দূরের কথা, দেখবো তো দূরের কথা। এখন সবাই কানা হইয়া নিজের জান বাঁচান। বলেন না, এখন নিজের জান বাঁচান ফরজ হয়ে গেছে গা। এখন যার যার সব কসলাইতেছে। আমার নবী কয় আলী আমি জায়গা। সুবহানাল্লাহ। আলী কি কয়? নবী কি কয়? আলী আমি জায়গা। আলী মনে মনে কয়, মনে মনে কি কি? মনে মনে কয় নবী আপনি না জানগা, আমারে কই রাইখা যাইবেন? নবী তো মনের খবর জানে রে। আলী কয় মনে মনে, নবী আপনি না যাইবেন, আমাকে কি করবেন? নবী একটা ডাক দিয়া কয় আলী রে, তুমি আমার কম্বল মোবারকটা গায়ে দিয়া। আরে আলীটার কত দাম? নবী কয় আলী রে, আমার কম্বল মুবারকটা গায়ে দিয়া শুয়া থাকো। যদি একবার মুর্শিদের বিছানার মধ্যে শুইতে পারেন, জীবন ধন্য হয়ে যাবে। আর নবীর আলীর কত দাম? নবী কয় আলী রে, আমার বিছানা মুবারকে কম্বল মুবারকটা গায়ে দিয়া তুমি শুয়া পড়ো। আলী মনে মনে কই ইন্না লিল্লাহি।
বলেন না সবাই ইন্না লিল্লাহি। নবী কয় আলী আমার বিছানায় আমার কম্বল মুবারক দিয়ে তুমি কি করো, শুয়ে পড়ো। আর আলী মনে মনে কি করে, কথা কও না, কি করে? কেন? কারণ আলী ভালো করে জানে এই বিছানায় শোয়া মানে নির্গাতি হয়ে যাওয়া। কারণ সকাল হলেই কাফেররা এই বিছনার মধ্যে কম্বলের তলে জারে ফাইব, নবী মনে করে কি করব, ফরে না দেখতো রে কেডা, আগে তো কম্বলের উপর দিয়ে কি করব, এলাকা ইন্না লিল্লাহি ফের লাইছে। আচ্ছা ইন্না লিল্লাহি ফরছে নবী জানেনি, কথা কও না, নবী জানেনি। নবী একটা ডাক দিয়া কয়া আলী রে, নবী একটা ডাক দিয়া কয়া আলী রে, এই মক্কার কাফেররা কুরাইশিরা আমারে যদিও নবী মানে না, কিন্তু এরা আমারে আল আমিন মানে, এরা আমারে বিশ্বাস করে। এদের অনেকগুলি আমানত আমার কাছে জমা আছে। এই আমানতগুলি আগামীকাল সকালবেলা যার যার গুলি তার তার কাছে বুঝ দিয়া তুমি আলী সুজা মদিনায় যাইবা। মদিনায় যায়া সর্বপ্রথম আমার সাথে দেখা করবা, আল্লাহু আকবার, আমার সাথে সাক্ষাৎ করবা। আলী রে নবী কথা বলতে দেরি হইছে, আলী একটা চিৎকার দিয়া কয়, আল্লাহর কসম কইরা কয়, নবী গো আমি ভাবছিলাম এই বিছানায় শুইলে নির্ঘাত আমার মরণ হবে। এখন আপনি দি বলেন আগামীকাল সকালবেলা মদিনায় গিয়া যেন আপনার সঙ্গে দেখা করি। আমার বিশ্বাস হয়ে গেল আগামীকাল মদিনায় যাইয়া আপনারে দেখার আগ পর্যন্ত আমার মরণ হবে না। আমি আলীর মরণ ততক্ষণ হারামে হয়ে গেছে। আল্লাহু আকবার। কেন? যেহেতু আপনার মুখ দিয়া বলছেন আমি আগামীকাল মদিনায় গিয়ে যেন আপনার সাথে সাক্ষাৎ করি, যেহেতু আপনি বলেছেন, আপনি ভালো করে জানেন যে আগামীকাল পর্যন্ত আমার হায়াত, আর যারা বলেন না হায়াত, আর হেকট দেওয়ালের পিছনে কি হয় না হয় নবীর বলার বলে ক্ষমতা নাই। আচ্ছা বলেন আপনারা নবীর ক্ষমতা আছে না নাই? সংক্ষিপ্ত করে একটা ঘটনা বলবো 5 মিনিটের মধ্যে। বলেন এই যুগটা কি নবুয়তের যুগ না বেলায়েতের? আরো জোরে, আরো জোরে বলেন। আমাদের মধ্যে শ্রেষ্ঠ তরিকা কয়টা? জোরে কয়টা? আরো জোরে কয়টা? আমার সাথে বলেন কাদরিয়া, জোরে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। কয়টা হলো? এই 4টা তরিকা শ্রেষ্ঠ তরিকা। প্রথম কাদরিয়ার ইমাম হলো আমার হযরতে গৌসে পাক আব্দুল কাদের জিলানী। কথা কন। হামদাই অঞ্চলে পাড়ি দিয়ে ছুটেছে কাফেলা, 60 জনের এক ডাকাতের দল করিল হামলা। যার সত্যবাদীর গুণে হলো কারাহামাতি বালা, যার সত্যবাদীর গুণে হলো কারাহামাতি বালা। যেজন গৌসুল আজম সেজন ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আর চিশতিয়া তরিকার যিনি ইমাম তিনি হলো খাজা, বলেন না খাজা, খাজা বাবা, খাজা বাবা। আপনারা পারেন? কথা কোনা পারেননি? তাহলে একটু বলেন, আমি অর্ধেকটা বলবো, আপনারা বাকি অর্ধেকটা বলবেন। খাজা বাবা, খাজা বাবা, জোরে খাজা বাবা, খাজা বাবা গেয়েছিলেন নবীর, গেয়েছিলেন নবীর। একদিন আমার বড় পীরে ডাক দিয়া কয়ে, খাজারে তোমার বদন কেন এত ইমলান? খাজা কয় পীরে রে 3 দিনের অনাহারে, খাজা কয় পীরে রে 3 দিনের অনাহারে, রোহের খোরাক আমার সামাগান। খাজা বাবা, খাজা বাবা মারহাবা, জুড়ে গেছিলেন নবীর। এইগুলি কইলে অনেকে কয় বেদাত শিরিক, গান বন্ড, এগুলি বলে কি বলে না। আর এদেরকে আমি নাম দিয়েছি চাট গায়া। বলেন না কি গায়া?
সারের হই না মুসলমানি, গাবের হই না বিয়া, ওই না গাভীর দুধ খাওরে গাতিওয়ালা মোল্লা, কোন ফতোয়া দিয়া রে চাঁদে গায়া পাটনায়া মোল্লা রে, ও মোল্লা হাউজে বাড়ি বাড়ি হিন্দু গোশের মিষ্টি খাওরে গার মোটা মোল্লা, কোন ফতোয়া দিয়া রে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন খাজা বাবা আমরা মানি কি মানি না? খাজারে আমরা বাবা কইতে চাই কি চাই না? যারা বলে জন্মদাতা বাপ ছাড়া বাপ নাই, এই সবদি যার সন্তান, সবদি সবদি জন্মদাতা বাপ যে মানে যে হালি জন্ম দিছে হই বলে আব্বা। তো জর্দার গিয়া যে বাবা জর্দা কস, ইয়া বারা যে বাবা কস, হেলবা কোনো ফতোয়া নাই, হারাম দাদা কোনো কানের অমা কথা 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 ঠিক নি বলেন না। তখন কি নাই হালে ফিরের আব্বা কইলে গায়ে লাগছে আগুন। তুঙ্গু ফিরের কাছে কি তুঙ্গু আম্মারে বিয়া দিছো নাকি? তো তোমরা যে মাহফিল হইয়া বাবারা বাবারা কো, তোমাকে সরমনের পিসাব বাজান ছাড়া কোনো ওয়াজই করে না, তো হেবাড়া কি হেবাড়া কি সবার মারি বিয়া করছে নি? আমার কথা বলেন। সরমনের ফিরে তো বাজান ছাড়া বাবা ছাড়া কোনো ওয়াজ করে না, তো তখন ফতোয়াটা কই যা সুরের করে সুর আমা উচিত কথা কইলে গায়ে লাগবে, লাগলে আঙ্গু কি হইছে? কথা কোনা ঠিক না? আবার কিছু রঙ্গিলা শুননি আছে কয়বারে কি হেরারে কই তো আনছিনি, তো হেরারে কইলে তোমার জলে কেরে? নবীর দুশমনের বিরুদ্ধে নবীর দুশমনকে একটা গালি দিলে 10টা নেক হয়। নবীর দুশমনের বিরুদ্ধে ওয়াজ করলে কথা বললে এটা সুন্নতে এলাহি, স্বয়ং আল্লাহর সুন্নত আদায় হয়। তোমার জলে তার মানে তুমি দুই ফায়ের মাঝি, দুই নায়ের মাঝি। কথা কোন ঠিক কিনা? নাও ভাইয়া যাও নায়ের মাঝি রে, আরে ও মাঝি মেঘনা নদী দিয়া গনিশা বাবার দরবারে যাব, আমার যাও লইয়া মাঝি রে। আল্লাহু আকবার বলেন না। গনিশা বাবার নাম শুনছেন না আপনারা? ঠান্ডা গায়ে এলাম আর কি, মনে হয়েছে যেহেতু কষ্ট হয়েছে আপনাদের। খাজা বাবা বলেন কি বাবা? জোরে বলতে হবে কি বাবা বলেন তো। ওনার পীর মুর্শিদের নাম কি? মাশাআল্লাহ, একজন বলে ফেলছে সবার আগে, বলেন খাজা উসমান। উনি একদিন এশারের নামাজের ইমামতি করতেছে। কোন নামাজের? এটা বলে শেষ করে দিব, বলছিলাম না 5 মিনিট এই ঘটনাটা বলি। বলেন না, হ্যাঁ জিকির দেওয়ার আগে চা খাওয়াই দিব। চা না খাওয়াইলে পারতাম না, চা খাওয়াইতে হবে, এরপরে জিকির একটা দিমন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। তবে ঘটনা শেষ করি, 5 মিনিট কষ্ট হবে আপনাদের। বলেন না কোন নামাজের ইমামতি? বলেন না কোন নামাজের? খাজা উসমান হারুনি এশারের নামাজের ইমামতি করলেন। নামাজ শেষ, সালাম ফিরাইলেন। সালাম ফিরাইয়া সামনের দিকে পিছন দিকে মানে মুখটা করে মুসল্লিদের দিকে তাকায়া দেখে রে, এশারের নামাজের জামাতে মুসল্লির সংখ্যা একেবারে কম। সংখ্যা কি? মানুষ বলেন না মুসল্লি কি? ওনার মনে একটু রাগ আসছে। কি আসছে? আমাদের মসজিদে দেখবেন, আপনাদের এলাকার মসজিদে দেখবেন এশার এবং ফজর, আর এখন তো মাশাআল্লাহ শীতের দিন, ইমাম সাহেব মাঝে মাঝে একলাও ফরন লাগে। আমার কথা কোনা ঠিক কিনা? তো এশারের নামাজে মুসল্লি কি হইছে? কম। তো খাজা উসমান হারুনির শরীরে একটু কি আইছে? এটা রাগ না, এটা বলে এশকের জজবা। সুবহানাল্লাহ। এই দেখেন আমাদের দেখান, উনি চক্ষুটা বন্ধ করে ক, এখন যারা এখানে আসছো তোমাদের মধ্যে যারা আগামীকাল ফজরের নামাজ, কোন নামাজ? জুড়ে কোন নামাজ? ফজরের নামাজ জামাতের সাথে আমার পিছনে এসে পড়বে, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। কে কইছে কথা? তাহলে বোঝা গেল আল্লাহর ওলিরাও কে জান্নাতে যাবে না না যাবে এটা বলার অধিক ক্ষমতা আছে।
আছে, কারণ নবীদের কাছে আসতো উহি আর ওলি আল্লাহদের কাছে আসতো এলহাম, এখনো আসে, যেটাকে ডাইরেক্ট আল্লাহর সাথে কুদরতের কথা। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। উনি কি বললেন? যারা ফজরের নামাজ আমার পিছনে জামাতে পড়বে তারা বিনা হিসাবে কই যাবে? এক। দ্বিতীয় নম্বর কথা হলো, এই কথা যদি এখানের মজলিসের কেউ অন্য কাহারো কাছে গিয়ে বলো, আমি যে এই কথা বলছি এই খবর যদি অন্য কেউ কারো কাছে গিয়ে দাও, তাহলে সে যাবে জাহান্নামে। কিও হ্যাঁ সানাই ভিডিও তুমি রেখে ফেলেছো, দোহান নাই দিকে কি হইছে? হুজুর ওয়াজ করবো, চা লাগতো না, চা আমার লাগে না, আমি 4-5 ঘন্টা ওয়াজ করলো চা খাই না, এই মাহফিল সাক্ষী রেখে বললাম। কিন্তু মোটরসাইকেলে আসছি, ঠান্ডা, রাস্তাঘাটে কোথাও দাঁড়ানোর ক্ষমতা সময় পাই নাই, চা খাই নাই। আচ্ছা যাই হোক, না হলো চলবে ইনশাআল্লাহ। বলেন মারহাবা, আরো জোরে কোন মারহাবা, আওয়াজ করে বলেন না। প্রথমে কি বলছে? যারা আমার পিছনে নামাজ পড়বে ফজরের জামাতে তারা যাবে কোথায়? আর যারা এই খবর অন্যের কানে দিবে তারা যাবে কোথায়? লাগাইছে না ফেস? এই লাগাইছিনি? লাগাই দিছে। সবাই তাড়াতাড়ি করে বাড়িতে গেছে। কথা বলুন না, চা লাগতো না, একদম চুপ করেন, খুব গুরুত্বপূর্ণ ওয়াজ এটা। খাজা গরিবে নওয়াজের পীর ওসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি এই ঘোষণা দেওয়ার পরে সকল মুসল্লিরা দৌড়ায়া বাড়িতে গেলেন। যায়া বাড়িতে গিয়ে আজকে সবাই তাড়াতাড়ি বিছানা করে ঘুমের ঘরে চলে গেল, যাতে করে ফজরের নামাজের জামাতটা নষ্ট কোথায় যাইতো? কথা কোনা। তাহলে নামাজ কি মালিকরে সন্তুষ্ট করার জন্য না জান্নাতের জন্য? আসলে নামাজ হবে কার জন্য? আমার মনিবরে। আরে মনিব খুশি হইলেই তো সব ওকে, কথা বলা ঠিক কিনা? কিন্তু জান্নাতের লোভে আমরা বেশিরভাগ মানুষ কি করি? নামাজ পড়ি লোক দেখানো। হ্যাঁ আমার ভাইয়েরা গভীর মনোযোগ, সবাই যায়া ঘুমায়া গেছে, সকাল সকাল যেন ওইটা নামাজে যাইতে পারে। আর একটা লোক ঘুমান নাই সারাটা রাত, ফজরের আজানের আগ পর্যন্ত সারা গ্রামে ঘুরে ঘুরে সবার ঘরে ঘরে যাইয়া ওসমান হারুনি যে বলছে আগামীকাল ফজরের নামাজ ওনার পিছনে যে জামাতে পড়বে সে জান্নাতে যাবে, এই খবরটা একটা লোক ঘুরে ঘুরে সবার ঘরে ঘরে কানে কানে পৌঁছে দিয়েছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। সবাই ঘুমাই গেছে গা। উদ্দেশ্য কি? ফজরের নামাজ যেন কাজা। আর আরেকজনের কাজ কি? উনি সবার ঘরে ঘরে গিয়ে সবার কাছে খবর। কারণ কি? সবাই যেন হায় 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 রাত আসিলে তোমার কথা বেশি মনে পড়ে দয়াল, রাত আসিলে তোমার কথা বেশি মনে পড়ে, যতই বেশি মনে পড়ে ততই আখি জরে, রাত আসিলে বান্ধবের কথা বেশি মনে পড়ে। কন্যা মারহাবা। সবাই ঘুমাইল, আর একজন নিষিদ্ধ কাজটা গিয়া সবার ঘরে ঘরে খবর পৌঁছায় দিল যে এই মাত্র মসজিদের মধ্যে ফজরের নামাজের আযান হয়ে গেল। আসসালাতু খায়রুম মিনান নাওম। সবাই ধুকতাছে কোথায় কোথায় কোথায়? খাজা ওসমান হারুনি তাকায়া দেখে মসজিদে আর জায়গা হচ্ছে না, এত লোক আরে আসতে আছে, এখনো আসতে আছে। আল্লাহু আকবার বলেন না। কোথায় যাইতো?
যাইতোটা কোথায়? বেহেশতে দেব। সবাই দৌড়ায় মসজিদে। এই দেখেন আমার দিকে তাকান। খাজা ওসমান হারুনি কয় এশারের নামাজে তো মুসল্লি ছিল না, এখন এত মুসল্লি কোত্থেকে আসলোই বা কেন? নিশ্চয়ই আমার খবরটা কেউ এদের কানে, বলেন না কানে। খাজা ওসমান হারুনি এবার ডাক দিলেন, এই আমার মুসল্লিরা, এই আমার ভক্তরা, তোমাদের মধ্যে এমন কে আছো গত রাত্রে আমার খবরটা লোকজনের কানে কানে পৌঁছায়া দিয়েছ? দাঁড়াইয়া যাও। হযরতে খাজা গরিবে নেওয়াজ বুকটারে ফুলাইয়া কো হুজুর এই কাজটা আমি করেছি। এই কাজটা কে করেছে? আমি করেছি। খাজা ওসমান হারুনি ডাক দিয়া কয় খাজা গায় মাইনুদ্দিন, আমি তো বলছিলাম এই খবরটা অন্যের কানে যে দিব সে যাবে কোথায়? তুমি যেহেতু খবর দিয়েই দিছো, তোমার জায়গা তো জাহান্নামে হবে। খাজা গরিবে নওয়াজ একটা মুস্কি হাসি দিয়া কয়, দয়ালো, ও দয়াল, আমি তো জান্নাতের পাগল না, আমি তো জান্নাতের গোলাম না, আমি তো আমার মনের গোলাম। কথা কোন ঠিক কিনা? আমি তো আমার মালিকের গোলাম। এই খবর আমি দিয়েছি। বলে তুমি তো জাহান্নামে যাইবা। বলে আমি একজন খাজা মাইনুদ্দিন জাহান্নামে গেলে আপত্তি নাই গো, আমার কোনো দুঃখ নাই। আমি একজন মাইনুদ্দিন জাহান্নামে যাওয়ার বিনিময়ে যদি এতগুলি মানুষ জান্নাতে চলে যায়, আমি মাইনুদ্দিনের জান্নাতের দরকার নাই, আমার জন্য জাহান্নামী স্বর্গ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। খালি নিজে জান্নাতে টাকা, খালি নিজেরটা আমার। আল্লাহ বলেন না 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 না, নিজের চিন্তা করে কখনো তুমি নিজেকে সফল করতে পারবা না, মানজিলে মাকসুদ পর্যন্ত পৌঁছাইতে পারবা না। যদি মানজিলে মাকসুদে পৌঁছাতে চাও তোমাকে কি করতে হবে? আল্লাহ কোরআনে বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেও জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহলে আওলাদদেরকেও। তুমি পেট বইরা খাইবা, তোমার ফাঁসের ঘরের বেড়া না খায়া মরে, তুমি খবর লইতা না। অন্য বাড়ির মানুষ দূরের কথা, নিজের ঘরের মা না খায়া মরা জায়গা হের খবর নাই। নিজের পেটের আপন ভাই মার এক মায়ের এক পেটের আপন ভাই না খায়া থাকে, হে ভাইয়ের কোনো খোঁজ খবর এর কাছে নাই। এবার জান্নাতে যাইব। জান্নাত কি এত সহজ? কথা কোন? জান্নাত কি এত সহজ? সহজ না। জান্নাতে যেতে হলে ঈমান, আমল এবং তাকওয়া অন্তরে থাকতে হবে। পীর ও মুর্শিদের প্রতি আদব থাকতে হবে। মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করতে হবে। আত্মসমর্পণ কাকে বলে? যেটা বলছিলাম, মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ। এই আত্মসমর্পণে করতে হবে দয়াল মুর্শিদের কাছে যায়া বায়াতে রাসূল গ্রহণ করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সবাই উচ্চ আওয়াজে বলেন আমিন। আসুন নবীর একটু দাঁড়ায়া সালাম জানাই। ইয়া নবী সালাম ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। ওরে সাইতো নাই যাইতে মদিনা, আর দিন রাত একে বাবনা, দেখা দাও নবী গো স্বপনে, এ আরজ আপনার চরণে। সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ
अलैका डाल दी कल्ब में अज़मत मुस्तफा हकमत आला हज़रत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम हुस्न आज़म इमामतो का उनका चलो ये शान कुदरत पे लाखो सलाम खाजाए खाजिगान राजाए हिंदुस्तान उसमें नो दिनो मिल्लात पे लाखो सलाम नक्शाए नक्शबंद खाजा बाउद्दीन मुजाद्दिद अल्फसाने पहला लाखो सलाम सैयदी मुर्शिदी जार जार पीर रो मुर्शिद सैयदी मुर्शिदी जार जार पीर मोर मुर्शिद शाहिद शाहिद तोरी कत पे लाखो सलाम मुस्तफा जाने रहमत पे लाखो सलाम शम्मा तज में हिदायत पे लाखो सलाम मुस्तफा माजा इल्ला रहमतल्लिल आलमीन সবাই বলেন আলহামদুলিল্লাহ উনি বারে বারে বলতেছে একটু জিকির দেন ভিতরে মহিলা আছে আচ্ছা মহিলা দিয়ে কি করাম এক কাপ চা বানাই দিতে পারলাম না মহিলার কথা যে বললো মহিলা আছে তো থাকলে লাভ হবে কি আমরা খেদমত না করলে কথা কোনো ঠিক কি না তো এই জন্য আমরা কয়েক মিনিট রাত্র অনেক হয়ে গেছে আসলে আমি তো গরিবের চাই নাই অনেকক্ষণ হয়ে গেছে প্রায় 2টা বাজতেছে 15 মিনিট কম অনেক রাত্র হয়েছে একটু জিকির করব তারপরে দোয়া হয়ে যাবে কয়েক মর্তবা ইসমে জাত আল্লাহ 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 মায়া রে দূর হারাইলাম গোমের গরে সপনে আর কে দেখ হবে গো মুর্শিদ জীব নেই মাশাআল্লাহ সবাই আরে কে দেখা হবে গো বাজান যে নেই মারহাবা রংম হলে সেইলাম রে দয়াল পালং কে সইয়া কোন সন্ধান মন চোরা লোকে লওয়া সেইয়া মারহাবা আনা আনা দোয়ারে প্রহরে তুইয়া প্রবেশ করল কেমনে দোয়ারে প্রহরে তুইয়া প্রবেশ করল কেমনে আরে কে দেখা হবে রে খাজা বাবা যেব নেই মারহাবা রে পরনে মার চাঁদ হোসন রে নি দয়া কাঙ্গাল বেশে নুমানি কান্দ নাই রে দয়া মায়া মারহাবা আল্লাহ সবাই ঠিক রে আল্লাহ আল্লাহ
আহ রে পূর্ণিমার চাঁদ হইস না রে নিদয়া কাঙ্গাল বেশে আশেকরা কান্দে নাই রে দয়া মায়া মারহাবা হইল না মোর চরণ সেবা মুর্শিদ চাঁদের চরণে হইল না মোর চরণ সেবা মুর্শিদ চাঁদের চরণ আর কে দেখা হবে গো কেল্লা বাবা যেব নে মারহাবা তোমার মত আমায় কেহ নবী তোমার মত আমায় কেহ এমন ভালো বাসে না তাই তো আমরা তোমার দেওয়া না মাশাআল্লাহ এই যুবকেরা এসকে হবে আমি যতই বলে আমার দন এই সংসারে কেউ নাই আপন মারহাবা তুমি আমার সহায় সম্বল তুমি আমার সহায় সম্বল গুরনে দানের আপনা তাই তো আমরা তোমার দেওয়া না মারহাবা তোমার না দেখলে আমার জীবন গরে ওই না রে তুই আমার জীবন রে মুর্শিদ তো আর দেবন মারহাবা তুই আমার যে বন রে ভান্ডারি তু আর দেবন মারহাবা তোমার প্রেমে প্রেমিক হইয়া দোষিল ওক সমাজে মারহাবা যত দোষী হইব আমি তোমার লাগিয়া তুই আমার যে বন রে মহিন জানে তুই আর যে বন মারহাবা তুই আমার যে বন রে রহমান বাবা তুই আর যে বন মারহাবা যত পারো বানাও দোষী আমি তো আজি খুশি মারহাবা মরণ কাল পাইলে তোমার সরণের হুলি রে তুই আমার জীবন রে মুজি বাবা তুই আর জীবন তুই আমার জীবন রে শফি বাবা তুই আর জীবন মারহাবা কুল কলঙ্কের বই করি নায়া মি সংসারে মারহাবা আমার তোমার হইলে মিলন অন্ধ কার কব ওরে রে তুই আমার যে বন রে জিয়া বাবা তুই হার যে বন মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা কোন টু কালেকশনের জন্য বলছে আর কি, যদি আপনারা ধৈর্য ধরে 5টা মিনিট বসেন আপনারা খুশি হইয়া দেন। যদি এবারে কাটাও জায়গা আইফুরিন 1 নম্বর করবো আর কি, আইব মানে যাই দে, কোনো জোরাজুরি নাই, এত দিতে এরকমও না। তবে সর্বপ্রথম আমি একটা সোনার চান, কি চান? সোনার চান একটা ব্যক্তি দেখতে চাই, এমন একটা লোক আছেন হুজুর আমি তো কোরআন শরীফ পড়তে জানি না, হুজুর আমার মরার পরে কবরে তো 3টা প্রশ্ন আরবিতে করব, হুজুর আমি কেমনে আরবিতে উত্তর দিব? হুজুর আমি সর্বপ্রথম আমার আব্বা আম্মার নামের উপরে কোরআন শরীফের প্রথম পারাটার মহব্বতে হুজুর আমি 1000 টাকা বাকি কিংবা আগামী মাহফিল আসলে দিয়ে দিবেন একজন। কেডা এটা? বাজার নাম কি? মাশাআল্লাহ, নামটাও আমার নবীর নামের নাম, নবীর গোলাম মোস্তফা। মারহাবা কন্যা মোহাম্মদ গোলাম মোস্তফা সাহেব আমার বাজান, উনি সর্বপ্রথম পারাটার মহব্বতে 1000 টাকা দিব। কোন মারহাবা। আল্লাহ তোমার 30 পারা কোরআন এই মুহূর্তে গায়েবী ভাবে ওনার সিনার ভিতরে ঢোকায়া দাও। আল্লাহ কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আরবিতে তোমার প্রশ্নের উত্তরগুলি দেওয়ার তৌফিক দান করো। বাপ মা আহলে আওলাদ যারা কবরে, তাদের কবরে এই মুহূর্তে কোরআনের অক্ষরের সওয়াবগুলি পৌঁছায় দাও। আমিন। আরেকজন কাটা নাম কি? হায় রে, 2টা নাম ওই গরম। দেখেন প্রথম নামটা আমার নবীর নামের, এরপরে আসছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর সবচেয়ে বড় আশিক। সুবহানাল্লাহ। ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আযান দাও গো মধুর সুরে শুনবার মনে, আযান